সম্প্রতি কক্সবাজার সমুদ্র সৈকতে মার্কিন সেনা ও বিমান বাহিনী সদস্যদের দেখা যাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা রকম গুজব। কেউ বলছেন মার্কিন সেনারা বাংলাদেশ দখল করতে এসেছে, আবার কারো দাবি এটাই সে করিডোর খোলার শুরু। কিন্তু আসলে কি তাই? চলুন গুজবে কান না দিয়ে এবার জেনে আসি ফ্যাক্ট চেক কি জানাচ্ছে ভিডিওটির বিষয়ে। 18 মে থেকে 21 মে পর্যন্ত কক্সবাজারে বাংলাদেশ ফায়ার সার্ভিসের সদস্যদের জন্য একটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন মার্কিন সেনা ও বিমান বাহিনীর 9 জন সদস্য। মূল উদ্দেশ্য ছিল বন্যা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে আটকে পড়া মানুষদের উদ্ধার করার দক্ষতা বাড়ানো। মার্কিন দূতাবাসের সহায়তায় এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস সদর দপ্তরের অনুমোদনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। তবে প্রশিক্ষণের কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় নানা আলোচনা সমালোচনা। কেউ বলছেন বাংলাদেশে এখন মার্কিন সেনা ঢুকে পড়েছে, কারো দাবি বাংলাদেশ দখল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। অনেকেই আবার এই ঘটনাকে ভারত পাকিস্তান ষড়যন্ত্র বলেও মন্তব্য করছেন। এই ধরনের প্রশিক্ষণ আসলে খুবই স্বাভাবিক ও প্রচলিত একটি ঘটনা। বাংলাদেশে শুধু মার্কিন সেনাই নয়, প্রশিক্ষণ দিতে অন্য দেশ থেকেও আসেন সেনা ও বিশেষজ্ঞরা। 2019 সালে বাংলাদেশ ভারত যৌথ সামরিক মহড়ায় বাংলাদেশে এসেছিলেন ভারতীয় সেনারা। 2022 সালে বঙ্গোপসাগর নৌ মহড়াতে ভারত, শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের নৌবাহিনী অংশ নেয়। এছাড়া 2023 সালে এক্সারসাইজ টাইগার লাইটনিং নামের প্রশিক্ষণে ঢাকায় যৌথ অনুশীলন করেছে মার্কিন ও বাংলাদেশের সেনারা। পৃথিবীর অনেক দেশেই এরকম হয়। ফিলিপাইনে মার্কিন সেনা প্রতি বছর বড় ধরনের মানবিক সহায়তা প্রশিক্ষণে অংশ নেয়। আফ্রিকার অনেক দেশে ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকা যৌথভাবে সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিয়ে থাকে। নেপালেও নিয়মিত উদ্ধার অভিযানের প্রশিক্ষণ দিয়ে থাকে ভারতীয় ও মার্কিন সেনারা। কক্সবাজারের এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন বাংলাদেশ ফায়ার সার্ভিসের 15 জন সদস্য। তারা শিখেছেন কিভাবে পানিতে ভেসে যাওয়া মানুষকে উদ্ধার করা যায়, কিভাবে ঘূর্ণিঝড়ের সময় আটকে পড়া মানুষকে নিরাপদ সরানো যায়। সার্চ অ্যান্ড রেস্কিউ পদ্ধতি এটা কোনো সামরিক মহড়া নয়, এটি একটি মানবিক সহায়তা ও দুর্যোগ প্রস্তুতির প্রশিক্ষণ। গুজব ছড়ানোর পেছনে একাধিক কারণ রয়েছে। অজ্ঞতা, উদ্দেশ্যমূলক রাজনৈতিক অপপ্রচার কিংবা কেবল কৌতূহলের ভুল ব্যাখ্যা। কিন্তু ফলাফল ভয়ানক। এতে মানুষ বিভ্রান্ত হয়, দেশের ভাবমূর্তি নষ্ট হয় এবং বিভ্রান্তি তৈরি হয় প্রশাসনিক কার্যক্রমে। বাংলাদেশ একটি সার্বভৌম দেশ। এখানে যে কোনো বিদেশি সংস্থারই প্রশিক্ষণ বা সহায়তার কাজ হয় সরকারি অনুমোদন ও তত্ত্বাবধানে। এমন প্রশিক্ষণ আমাদের দেশের দুর্যোগ প্রস্তুতির দক্ষতা বাড়াতে সাহায্য করে। সুতরাং ভয় নয়, সচেতন হই, আর বিভ্রান্তি নয়, সত্য জানি। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।